চাই না যে আমি যেরকম ঠকছি আরেকজন ঠকুক। ব্যবসার টাকা 1 2 3 4 5 6 কি রে ভাই এটা কি টাকাটা এরকম লাগে কে দেখি তো ভাই এটা কিসে উমা উমা এটা জাল দিয়া কি বলেন ভাই কেমনে বুঝলেন ভাই কি গো আপু আপনি খেয়াল করেন না এটা না ভাই আমি তো এটা জাল টাকা তো ভাই ভিড়ের মধ্যে মানুষ দিছে আমি ভাবছি হয়তো বা আরে আপনি দেখে নেবেন এই যে এগুলো কি রকম টাকা এটা কি রকম মোটা এই যে কাগজ বোঝা যায় তো আরে হইলো এই যে চিন্তা করেন এই যে হ্যাঁ হ্যাঁ এই আয় পড়ছে এই যে এত সময় এটা তো- আছে দেখার কাস্টমার ছিল দিয়ে দিয়েছে তাড়াহুড়োর মধ্যে আমি বুঝতে পারিনি হইলো এই করা টাকার মধ্যে যদি একটাই ভাই মানে এই যে ভাই মানে এই যে টাকা বান্ডেলের মধ্যে জাল টাকা ধরা দিয়ে গেছে কোন কয়টা নোট ভাই একটাই পাইছে বাট ধরার কোনো ওয়ে নাই চিন্তা করেন এমন ভাবে দিছে এখন কি করা যায় সারা দিনের ইনকাম শেষ নাকি ভাই এই যে এত কষ্ট করি এত ইয়া করি ভাই আপনারা কি একটা 100 200 টাকা দিলে কি আপনাকে একদমই লস হয়ে যায় আবার ভাই 1000 টাকা দিয়ে তো 900 টাকা মনে 900 টাকা ফেরত নিয়ে গেছেন আমার খাবারও নিলেন আমার টাকাটাও নিলেন দেখ বিচার দিয়ে দিলাম একজনের কাছে ভাই কিছু করার নাই যেহেতু হে আমারও ঠকাইছে হেরে আল্লাহ ঠকাইবো সমস্যা নাই হ্যাঁ আমার কাছে এখন কিছু করার নাই কারণ আমি একজনে দেবো সে আবার আরেকজনে দিব এরকম ঠকতে ঠকতে শুনেন এই 1000 টাকা হয়তো আজকে আমার বেচা কিনা ভালো আছে দেখে আমার কাছে কিছু না কিন্তু ভাই একজন শ্রমিকের কাছে কিন্তু 1000 টাকা কিন্তু অনেক ভ্যালু তার সারাদিনের ইনকাম কিন্তু এইটা তো ভাই আমি চাই না যে আমার জায়গায় আমি ঠকছি যাতে অন্য কেউ প্রতারিত না হয় এই যে ভাই পুড়িয়ে দিলেন কি করো ভাই এই যে কথা গেছে বুঝছেন আর কখনো কারো সাথে এই জিনিসটা করার সময় একবার হলো চিন্তা করবেন যে এই 1000 টাকার মূল্য বড় ব্যবসায়ীদের কাছে না হইলেও ভাই দিনমজুর যারা দিনে আনে দিনে খায় তাদের কাছে কিন্তু অনেক ভ্যালু সো আপনারা প্লিজ হ্যাঁ আপনি অন্য কাউকে দিতে পারতেন ভাই দিলে তো হে একই তো হইলো তাহলে তো ওই কাতারে আমি পড়ে গেলাম ওই কাতারে তো তাহলে আমি পড়ে গেলাম তাহলে আমি আমার মধ্যে আর ওর মধ্যে পার্থক্য রইল কই যার কারণে পুরো ফেলাই দিলাম এই যে শেষ এই যে শেষ একটা মত কাজ করবেন বুঝতে পারছেন স্ট্রবেরি একটা এই মোবাইল আলা ফোন দে মিস কল দেখে